এখন আছি রূপসী বাংলা 3 এর স্কুলে। এবার মনে হচ্ছে সবার বিয়ে বাড়ি একটা ফিল আসবে, অরিজিনাল বিয়ে বাড়ি। No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি কাঁকুরগাছি। আজকে 14 জুন 2025। আজকে আমাদের শুরু হয়ে গেছে অফিসিয়াল গ্রুপ রাইড, 7th অফিসিয়াল গ্রুপ রাইড দু চাকায় বাঙালির। ডেস্টিনেশন হচ্ছে দীঘা, কারণ এর আগে যেহেতু লাস্ট মান্থেই আমাদের গ্রুপ দার্জিলিং ঘুরে এসছে, তো এটা একটা জয় রাইড হতে চলেছে। জাস্ট আজকে যাব, কালকে চলে আসবো। তো আজকে চলো, আমাদের 40+ বাইকার্স আছে, 40 কি 50টার মতো বাইক হয়ে গেছে, আর প্রায় হচ্ছে টোটাল পার্সন হচ্ছে 66। তো আজকে যেহেতু বিদ্যাসাগর সেতু বন্ধ আছে কাজের জন্য, ওখানে কাজ চলছে বলে বন্ধ আছে, তাই আজকে এদিক থেকে হচ্ছে ডানকুনি হয়ে যেতে হবে। ডানকুনি নয়, মানে বালি ব্রিজ হয়ে তারপর ওদিক থেকে হচ্ছে টোল রোডটা ধরে মুম্বাই রোডে ঢুকে পড়তে হবে। তাই আজকে আমি এদিক দিয়ে যাচ্ছি, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে হয়ে যাব বলে। হাওড়া দিয়েও যাওয়া যেত, কিন্তু ভাবলাম এই সময় যদি জ্যাম জট থাকে, তাই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে ফাঁকায় যাব। আজকে আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে। সবাই মোটামুটি বেরিয়ে গেছে। ধুলাগড় টোল প্লাজায় হচ্ছে সেকেন্ড মিট আপ পয়েন্ট, ফার্স্ট ছিল হচ্ছে পাটুলিতে ভোর 4টের সময় যাওয়ার কথা ছিল, বাট হয়ে ওঠেনি। আমি ধুলাগড়ে যাওয়ার ধুলাগড়ে দেখি যদি মিট আপ করতে পারি তো ভালো, বাকিদের সাথে না হলে পারে সেই কোলাঘাটে গিয়ে মিট আপ হয়ে যাবে। এখন সময় সকাল 7:30, আর আমি এসে গেছি ধুলাগড় টোল প্লাজা। এবার সামনে গিয়ে দেখি যে সবাই আছে না বেরিয়ে গেছে। সাড়ে 6টায় রাইড শুরু করেছি, প্রায় 47 কিলোমিটার এসছি। ওকে, লাইন আপ ব্রো, দেয়ার ইজ লাইন আপ, দু চাকায় বাঙালি লাইন আপ। একবার সামনে দিয়ে ঘুরে আসি। অ্যান্ড এখানে সবাই আছে। ওকে, সিঙ্গেল লাইন ফরমেশন। এখানে আমাদের সায়ন স্যার আর জয় ম্যাডাম আসছে। আমরা এবার বেরোই। এখানে দেখো আবার অনেক বাইকার্সের জমায়েত পেয়েছি। লাইন আপস দেখো। তো আমি এটা বলছিলাম যে দেখো টোটালি গ্রুপটা কিন্তু এখন স্ক্যাটার্ড হয়ে গেছে। কিছু কিছু জন করে এদিক ওদিক পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মেন কারণ এটাই, মাঝে যদি একটা স্টপ দিত, এদের মানে টার্গেট ফিক্সেশন ঠিক আছে, একটা টার্গেট থাকা ভালো, বাট টার্গেট ফিক্সেশনটা কিন্তু খুব খারাপ জিনিস, যে আমাকে এই টাইমের মধ্যে পৌঁছতেই হবে। তো এইটা যদি একটা টার্গেট নিয়েই বেরাও, তাহলে আরেকটু আগে দিয়ে বেরাও না, প্রপার তুমি ব্রেক দিয়ে তবে বেরাও, সেই রকম টাইম হাতে নিয়ে বেরাও। মিডিলে শুধু একটা ব্রেকের জন্য, একটা ব্রেক শুধু হয়নি বলে কিন্তু এখন গ্রুপটা পুরো স্ক্যাটার্ড। কোলাঘাটে না দাঁড়াক, আর একটু এগিয়েছে নন্দকুমার, অন্তত কাঁথিতে, কিংবা প্রথমেই বলে দিক যে আমরা ডাইরেক্ট দীঘা যাব, মিডিলে কোথাও দাঁড়ানো হবে না, সেটা কিন্তু কেউ একবারে বলেনি। তো তার জন্য অনেকেই এটা প্রিপেয়ার ছিল না। একটা মেন্টাল প্রিপারেশনের দরকার পড়ে, সে মেন্টাল প্রিপারেশনটা অনেকেরই হয়নি।
তাই তারা মানে কি বলবো মাঝখানে যার যেমন মনে হয়েছে যে হ্যাঁ এবার রেস্ট নিতেই হবে, সবাই প্রত্যেকের এক্সট্রিম পয়েন্টে গিয়েই তবে রেস্ট নিয়েছে। আর একটা কথা, শুধু যে সবাই খিদে পেয়েছে বলেই দাঁড়িয়েছে সেটা নয়, অনেকে টয়লেট পেয়েছে, কিংবা অনেকের মনে হয়েছে বাইকটাকে একটু দাঁড় করানো দরকার, রেস্ট দেওয়া দরকার। কারণ সবারই যে একদম নতুন ঝাঁ চকচকে বাইক সেরকম নয়। যেখানে 50টা বাইকার আসছে সেখানে 50 জনের 50 রকমের বাইক হতে পারে, 50 রকমের কন্ডিশন হতে পারে। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে 100 কিলোমিটারে একটা রেস্ট দেওয়া দরকার ছিল। এখন এখানে সবাইকে দাঁড় করানো হয়েছে যাতে দীঘা ঢোকার সময় পুরো গ্রুপটা একসাথে ঢোকায়, এরকমই মনে হয়। সেই যখন এখানে ব্রেক করলোই, তো তার চেয়ে ভালো এমন কোথাও ব্রেকটা নিতে পারতো যেখানে লোকে খাবার দাবার খেয়ে ব্রেক নিত। এখানে মাঝ রাস্তায় অকারণে এইভাবে ব্রেক নেওয়ার কোনো মানে আছে? একবার এখন লাইন আপটা দেখে নিই। এখন আছি আমরা দীঘা গেটের ঠিক সামনে, সবাই মিলে জমায়েত হচ্ছি। তো চলো লাইন আপটা দেখা যাক। হন্ডা SP 125, হন্ডা হাইনেস CB 350, এক্সপালস 200, এটা আমাদের জয়ী ম্যাডামের। পালসার 220F, সুজুকি XX 250, আবার একটা পালসার 250N, পালসার 135 LS, হান্টার 350, ডমিনার 250, পালসার 150, পালসার N160, TVS RTR 160, R15, এটা V4, বুলেট 350, ক্লাসিক 350, আবার একটা ক্লাসিক 350, BS3 ক্লাসিক 350, আবার হান্টার 350, R15, SP 125, ক্লাসিক 350, এটা BS6, আর এই আমার হিমালয়ান 411, আর RTR 160 অ্যাপাচি। এখনও অনেকগুলো বাইক আসা বাকি আছে, তারা সব আসছে। আমরা আমাদের হোটেলে এসে গেছি, রূপসী বাংলা 3 হোটেলের নাম। এখানে সব আছে, সবাই বাইক নিয়ে এসে গেছে। এখানে অপোজিটে 7 Seas, তারই অপোজিটে হচ্ছে রূপসী বাংলা 3। চলো এবার লাগেজ টাগেজ নিয়ে হোটেলে ঢুকি, চেক ইন করতে হবে হোটেলে। আমরা এখন আছি রূপসী বাংলা 3 এর পুলে, যদিও আমাদের এতে কেউ আসেনি, এখন আমি একা পুলে নেমেছি। পেছনে কি সুন্দর একটা ঝর্ণার মতো। আমাদের রুম ট্যুরটা করানো হয়নি, এই আমাদের ঘর। এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে হচ্ছে বাথরুম আছে। এখানে এরকম শোয়ার জায়গা আছে, অলরেডি শান্তনুদা শুয়ে পড়েছে। পাখা, এসি, উইন্ডো এসি,
সামনে ব্যালকনি, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে আমাদের জ্যাকেট প্যাকেট সবই আছে। এখানে একটা মিরর, এখানে একটা বড়, এটা 64 ইঞ্চি টিভি যা মনে হচ্ছে। আর এই ব্যালকনিতে এলাম। ব্যালকনি থেকে এখানে সমুদ্র দেখার কিছু নেই, এখানে শুধু রাস্তা দেখতে হবে। এটা রূপসী বাংলা 3। আমার বাইকটা রাখা আছে ওই দিকটায়, তো এখানে বাইকটা সেই জন্য দেখাতে পারছি না। এখান থেকে মোটামুটি সমুদ্র তাও ধরে রাখো 15 মিনিট মতো হেঁটে এসে গেছি আমাদের ডাইনিং হলে। এই হলো ডাইনিং হল, এখানে হচ্ছে বুফেট সিস্টেমে। আমি অলরেডি খাবার পেয়ে গেছি। অ্যাকচুয়ালি বুফেট সিস্টেম, তো নিজেকে গিয়ে নিয়ে আসতে হলো ওখান থেকে। ভাত, ডাল, সবজি আর স্যালাড। এখন হচ্ছে মাছের আইটেম বাকি আছে, মাছ, পাঁপড়, চাটনি, মিষ্টি এই সমস্তগুলো বাকি আছে। তো চলো খাই, দেখি কেমন লাগে। ডিসেন্ট, চলো ঠিক আছে, মানে ওই চলে যাবে টাইপের। আজকে এই দীঘা ট্রিপে আমাদের 2 চাকায় বাঙালির নতুন টি শার্ট আনভিল হচ্ছে। সবাই খাচ্ছে আর তার মাঝখানে আমরা ফটাফট টি শার্টে রেখেছি। সবাই এখানে ডাইনিং। আমাদের টি শার্ট মানে দীঘা ট্রিপের টি শার্ট। আচ্ছা সামনে একটু ক্লিয়ার করে দাও, সবাই দেখতে পাচ্ছ? এটা আমাদের এবারের টি শার্ট। নতুন টি শার্ট আনভিল হয়ে গেল। ও আমার যদি এই রুমটা বা এই হোটেলটা সম্বন্ধে যদি আমি নিজের ওপিনিয়ন দিই, তো সেটা বলবো যে দেখো, রুম আমার যা মনে হলো এখানে হচ্ছে মানে 2 জন ঠিকঠাক শুতে পারবে, 3 জন শোয়াটা একটু অসুবিধে। এখানে একটা সোফা আছে, আই গেস এখানে এটা সোফা কাম বেড। আর হচ্ছে এখানে সুইমিং পুলের যে টাইমটা, সে টাইমটা খুবই মানে অড। সকালে 8:30 দিয়ে বিকালে 5:30 পর্যন্ত। এবার দেখো সকালে যদি আমি এখানে কি বলবো, কলকাতা থেকে এখানে আস্তে আস্তে কিছু না হলে 10টা-11টা তো বাজবে। তো 10টা-11টা বাজার পর এখানে মানে খেয়ে দিয়ে আমি সমুদ্র দিয়ে স্নান করে এলে আর হাতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকবে তোমার এই সুইমিং পুলে নামার। আর এখানে সুইমিং পুলটা যথেষ্ট ছোট, মানে এইরকম এই রুমের সাইজে ছোট, যথেষ্টই ছোট সুইমিং পুলটা, মানে এতটা ছোট সুইমিং পুল। আর সেরকম কিছু বলার নেই। আর এখানে মানে খাবারের কোয়ালিটি তো আমার ডিসেন্ট লাগলো। বিকালে যে স্ন্যাক্সটা দিল, স্ন্যাক্সটাও মানে এই চলে যাবে টাইপের, নট সো মাচ গুড, এরকম কিছু না, জাস্ট চলে যাবে টাইপের। আর এখান থেকে হচ্ছে সি বিচের ডিস্টেন্স হেঁটে তোমার 10 মিনিটের ওপর লেগে যাবে, 10-15 মিনিট লেগেই যাবে এখান থেকে সি বিচের ডিস্টেন্স। ওই এই সমস্তই আর কি, আর তো তেমন কিছু আর সেরকম কিছু বলার নেই। তবে এখানে অনেক কিছু মানে কি বলো, ফার্নিচার, এটা মানে ফুল ফার্নিশড রুম, এইটাই ভালো, ফুল ফার্নিশড রুম। ওখানে শু র্যাক এই সমস্ত আছে। এই হলো ডিনার রুম, ডাইনিং রুম। এই যে সবাই এখানে প্রায় 70 জন মতো লোক আছে, সবাই এখানে খেতে বসেছে। রুটি, ভাত, ডাল, মাংস, তরকারি সব রকমই আছে। সকালে তো সবাই মিলে একসাথে খেতে বসতে পারিনি, কারণ অনেকে সুইমিং পুলে ছিল। তারপর আমরা অনেকে প্রথমে হচ্ছে অনেক
একটা ফার্স্ট ব্যাচে কিছু লোক সুইমিং পুল থেকে আগে এসে খেয়ে নিয়েছিল, তারপর অনেক লোক সুইমিং পুলে ছিল, কিন্তু এই টাইমে আমরা সবাই আছি একসাথে, এখানে সবাই একসাথে ডাইনিংটা করব। এবার মনে হচ্ছে সবার বিয়ে বাড়ি একটা ফিল আসবে, অরিজিনাল বিয়ে বাড়ি। তো চলো খাওয়া দাওয়াটা করি, এরপরে এবার চিকেন আছে যার জন্য আমি ওয়েট করছি। লাঞ্চের থেকে বেটার আমার তো দুটোই খেয়ে গেছে, সবারই বুঝতে। তো এখানে এবার সি বিচের ধারে যাব। জানি না বাকিরা কখন আসবে না আসবে, আমি এখন যাই, যে এতগুলো বাইকার্স আছে। এবার এখন যে যাচ্ছি তাতে কি আমরা সানরাইজ কি দেখতে পাবো সেটাও চিন্তা, কারণ মেঘলা হয়ে আছে পুরো আকাশটা। লোকজন দেখো, কাতারে কাতারে লোক। এই আমরা এখন এসে গেছি ওল্ড দীঘা। আমরা বলতে আমি একা, আর তোমরা যারা ভিউয়ার্স। হালকা হালকা সূর্যটা দেখা যাচ্ছে এখান থেকে। এত মেঘ যে সত্যি মানে সূর্য ঢাকা পড়ে গেছে। মানে এবারে সানরাইজটা দেখাটা অতটা জমলো না আর কি, এত মেঘ। আমি এখন এসে গেছি মোহনাতে। জাস্ট মোহনার ভিড়টা দেখো। এই ক্যামেরাতে এখনো মানে কি বলবো, ধরা পড়ছে না হয়তো, বাট একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে কত ভিড়। এখন বাজে হচ্ছে সকাল 6:45, আমি আছি মোহনাতে। এখন বাজে সকাল 10:30। আমরা সব বেরোনোর জন্য রেডি হচ্ছে। আমি তো রেডি হয়ে গেছি, বাকিরা এখন রেডি হচ্ছে, তাই প্রস্তুতি নিচ্ছে, বাইক গোছাচ্ছে। দীঘার হোটেল আমরা চলে গেছি। এখন আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে টুয়ার্ডস বাড়ি। একদম সামনের লিডে আছে সোমনাথ দা, আর একদম শেষে হয়তো থাকবে বিশ্বজিৎ দা। This is not a phase, my dear. Time heals the moment, but our hearts were frozen, don't disappear. You were scared from not knowing, but I got a feeling that I'll be right here for the rest of my life. Just know that I'll give you love you'll never wanna share tonight. But if the world isn't working the way that we found it when we were too young to love, our attention is running, 5 seconds is burning a hole in our racing hearts. I wish we could find the space, a great escape, where we could find the
50টা বাইকার্স আসছে আমাদের গ্রুপে। কিছু বাইকার এখানে ঢুকে গেছে, কিছু এখানে আছে। সামনের লাইন আপটা দেখো আর পেছনে আয়নাতে দেখো। আয়নাতে লাইন আপটা কতটা দেখা যাচ্ছে জানি না, ক্যামেরাতে কতটা ধরতে পারছে বোঝা যাচ্ছে না, বাট পেছনে সেরা লাইন আপ হয়ে গেছে। কতগুলো বাইক এসছে, পেছনে অলরেডি দুটো বাইক চলে গেছে, সামনে দেখো জাস্ট বাইকের লাইন, সব কটা আমাদের বাইক, সব কটা। সামনে হচ্ছে জয়দি, সায়নদা আছে এই বাইকটায়, আর একদম আগে লিড করছে সোমনাথ দা। সবাইকে বলছি কোলাঘাট এটা আমাদের লাস্ট স্টপ ছিল, লাঞ্চ হয়ে গেছে আমাদের। এখন এখান থেকে তোমরা যে মানে যাদের বাড়ি এখান থেকে কাছাকাছি হবে তোমরা আলাদা হয়ে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা আমাদের মানে ওইদিকে যাচ্ছ সোনারপুরের দিকে, পাটুলিতে একবার দাঁড়িয়ে। এখন বাজে বিকেল 5:45 এই মুহূর্তে। এটা আমাদের লাস্ট স্টপ ছিল কোলাঘাটে, সেটা ব্রিফিং করে দিল অ্যাডমিনরা। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমি সবার সাথেই এগোবো, লাস্টে গিয়ে হচ্ছে মা ফ্লাইওভারে। ওনারা সায়েন্স সিটির ওই ফ্লাইওভারটা ধরে ইয়ের দিকে পাটুলি সোনারপুর ওই দিকে বেরিয়ে যাবে, আর আমি বেলেঘাটার দিকে চলে আসবো। ওয়েলকাম ব্যাক টু কলকাতা। এই মা ফ্লাইওভারে উঠবো। আর আজকে কিন্তু মেঘলা আকাশের তলায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে একটা আলাদাই সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখাচ্ছিল।